শানু মালাকার। আপনারা হয়তো সবাই জানেন, ছেলেটা স্ট্রিট মানে রাস্তাঘাটে ডান্স করে সেরা, নৃত্য পরিবেশন করে সেরা, স্টান্ট করে সেরা, মানে এমন খুবই দক্ষতার সাথে যারা নিরহ অসহায় মানুষ আছে, যারা টাকার অভাবে কিংবা বিভিন্ন কারণে আর্থিক অবস্থার কারণে পরিবার কিংবা যেই কোনো ধরনের অভাবে থাকে বা করে ভিক্ষা করে, তাদের পাশে যায়া ধারায় হে স্ট্রিট ডান্স করে, রাস্তায় ডান্স করে, বিভিন্ন যে জায়গা পাবলিক গ্যাদারিং হয়, মানুষ গ্যাদারিং করে, এই জায়গাতে ডান্স করে সেটা একটা টাকা কালেকশন করে। এই টাকাটা ওই যে অসহায় পরিবার বা ওই যে অসহায় ব্যক্তি বা অসহায় মানুষটারে টাকাটা দান করে দেয়। মনে করেন প্রতিবার দ্বারা বিভিন্ন জায়গায় স্ট্রিট ডান্স করে বা বিভিন্ন জায়গায় রাজ্যে কিংবা রাজ্যের বাইরে সব জায়গায় যায় সেটা প্রতিবার দ্বারা কিছু টাকা আয় করে সেটা যারা ভিকটিম বা যারা অসহায় মানুষ আছে তারা একটা আর্থিক সাহায্য যতটুকু সম্ভব হয় সে করে। খুবই সম্মানজনক কাজ, খুবই প্রশংসনীয় কাজ, খুবই সুন্দর একটা কাজ। এবার প্রশ্ন হইছে, গতকালকে মাতার বাড়িতে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে এমনই একটা অসহায় একজন বৃদ্ধ মহিলাকে সাহায্য করার লাগিয়া, হেল্প করার জন্য একটা স্ট্রিট ডান্স করতেছে। এবার স্ট্রিট ডান্স করতে গিয়া বিভিন্ন ধরনের গান লাগায় বা বিভিন্ন ধরনের গান যেগুলি মানুষে অ্যাকচুয়ালি ইমোশনাল কিংবা মানুষের সাথে গানের সাথে বা যে প্রোগ্রামটা করতেছে বা স্ট্রিট ডান্সটা করতেছে, এই যে একটা রিদম আছে, এই রিদমের সাথে মিলে সেটা বিভিন্ন ধরনের বিভিন্ন ইমোশনাল সং প্লে করে সেটা সাউন্ড বক্সে প্লে করে সেটা গানটি লাগায় সেটা মানুষ যা সাহায্য দেয় সেটা অসহায় পরিবারের হাতে বা অসহায় ব্যক্তির হাতে তুলে দেয়। এইবার প্রশ্ন হচ্ছে, এটা তো খুব প্রশংসনীয় কাজ। গতকালকে তথারীতি মাতার বাড়িতে যখন এই ধরনের স্ট্রিট কাজ করতেছে বা এই ধরনের দেহের অ্যাক্টিভিটিস করতেছে, এমন সময় একজন খুব বিজ্ঞ লোক, খুবই ছাগলের 3 নম্বর বাচ্চা, তার জন্মের কোনো ঠিক নাই, তার নাম হয়েছে কিতা তুষার কান্তি শীল। বাড়ি হচ্ছে আগরতলায় বাধারঘাটে, বিয়ে করছে যতন বাড়িতে নাকি নতুন বাজারে শ্বশুর বাড়ি। দে চিন্তা করেন, শুধু একটা গান লাগাইছিল, গানটা আসলো এই গানটা লাগাইছিল মানে আল্লাহ কি বান্দা হাসদে, আল্লাহ কি বান্দা হাসদে। এইবার ওই মুরুক্ষর মাথার ভিত্তে, ওই অসভ্য মানুষটার মাথার ভিত্তে, যার জন্মের ঠিক নাই বেজন্মা, আমি বাছা প্রকাশ করতে বাধ্য, এই অসভ্য বর্বর যে মানুষটা আসলো, যে নিজেকে বিজেপির হিসাবে সুধাংশু দাসের মতন যারা আছে তাদের সাথে বিভিন্ন ধরনের অনেক ধরনের পোস্ট আছে, অনেক ধরনের আছে, খুব একটা ভালো একটা পদে আছে মনে করি, আশা করি বিজেপির। কারণ বিজেপি কি প্রমাণ করে, যারা এই ধরনের জঘন্য কাজের সাথে লিপ্ত থাকে তো তাদেরকেই তারা বিজেপির প্রার্থী বানায় বা করে। এটা কি বিজেপি প্রমাণ করতে চাইতেছে যে কি মানসিকতা। জাস্ট আল্লাহ কি বন্দে হাসতে একটা গান লাগাইছিল মাতার বাড়ির ঠিক নিচে। একজন শিল্পীর ক্ষেত্রে গান আল্লাহ কি বন্দে, ভগবান কি বন্দে না কি বন্দে সেটা দেখার বিষয় না, একটা গানই থাকে। এই গানটারে কেন্দ্র করে উপরে নির্মম অত্যাচার। আল্লাহর গান কেন করছো? তো চালাইছো তুমি মাতা বাড়ির মধ্যে, মাতা বাড়িতে আল্লাহর গান তুমি কেন চালাইছো? এটা আল্লাহ কি বন্দে নাচদে, अल्लाह के बंदे हंसते हंसदे, अल्लाह के बंदे। ये क्या अल्लाह का स्थान है? बात सुन लीजिए, जिहादी, मेरी बात सुन लीजिए। मैं अपराधी हूँ ना, मुझे बोलने का हक है कि नहीं? कोई जिहादी का यहाँ पर स्थान नहीं है, हिंदुस्तान है, हिंदुओं का है। साला कुत्ते। लेकिन ये त्रिपुरेश्वरी माँ है। हाँ, मैं, आप लोग जानते हो, मैं रोड साइड डांस करके, मैं रोड साइड डांस तुमको मैंने क्या बोला? तुमको मैंने बोला कि तुम गाना चेंज कर दो। तुमको मैंने ये गाना चलाया त्रिपुरेश्वरी माँ के सामने। यहाँ पर अल्लाह के बंदे है, हिंदुस्तान का धरती है, ये कोई जिहादी का धरती नहीं है। मैं भी एक आर्टिस्ट हूँ, तुम मेरा पहचान ले लो, मैं भी त्रिपुरा का एक आर्टिस्ट हूँ, मेरा पहचान ले लो तुम। मैं त्रिपुरा का एक आर्टिस्ट हूँ, मेरा पहचान ले लो। लेकिन ये 51 फीट का 1 फीट है, यहाँ पर तुम अल्लाह के बंदे क्यों चलाया? दूसरा कोई गाना चलाओ। तुम्हारा यहाँ पर रुपया যে শারীরিকভাবে আক্রমণ করার চেষ্টা করছে, যদিও পরে হয়তো বা স্থানীয়রা কিছু আসলো। আমার প্রশ্ন হচ্ছে, আমার কষ্ট হয় যারা দাঁড়ায় নমুনা দেখতেছেন, ওই কাপুরুষগুলি, ওই মানসরূপী পশুগুলি, আপনারা এই যে তার শিশির কান্তি মিশির কান্তি, এই তার মতন অসভ্য বর্বর যারা আছে এই সমাজে, তারাই সমাজটা নষ্ট করে। কিন্তু যে
এই যে সোনু মালাকার বারবার হের কাছে হাত জোর করে সেটা মাপ চাইতেছে, ক্ষমা চাইতেছে যে হে কইতাছে একটা কালাকার, হে একজন সঙ্গী, একজন শিল্পী, হের গান কোনো মতলব না, ভগবান আল্লাহ যাই কিছু করে সব জায়গায় থাকে। হে বারবার মুসলমানরে কেন্দ্র করে সেরা হে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে। হের এমনটা পর্যায়ে গেছে আপনারা বিশ্বাস করতেন না। হের প্যান কুইল্লা চেক কর, হের প্যান টাইনা ধরতে চাইছে। এই সোনু মালাকার প্যান খুলবো, হে চেক করবো হের মুসলমানই করাইছে নাকি করাইছে না, মানে হের লিঙ্গ কাটা নাকি না কাটা, মানে হের সন্দেহ হে হিন্দু না হে মুসলিম, এমন করে সেরা। মানে খুবই দুঃখজনক ঘটনা। এই ধরনের মন মানসিকতা সমাজের ভিত্তি আমাদের ত্রিপুরা রাজ্যে থাকে আমার খুবই মানে অবাক করার বিষয়। এই যে তুষারকান্তি, এই যে জানোয়ারটারে, এই যে পশুটারে, যদিও এই যে বিশালগড়ের বিধায়ক শ্রী সুশান্ত দেব যিনি আছেন খুবই শ্রদ্ধেয় একজন মানুষ। আরে তুমি আপনার যেই পলিটিক্যাল পার্টির হন না, যেই জায়গায় হন না গেলে, যদি কিছু শিকার থাকে তবে সুশান্ত দেবের মতো মানুষের কাছে শিকার দরকার আছে। তিনি শুধু যুবকের আইকন নাই, এই রাজ্যের আইকন। তিনি তৎক্ষণাৎ যখন খবর পাইছে, তিনি যেই ভিকটিম যে সোনু মালাকারের সাথে কথা কইছে, কথা কওয়ার পরে এসপির সাথে কথা কইছে, এডিশনাল এসপির সাথে কথা কইছে, এই বিষয়টা তদন্ত করে সঠিক বিচারের আওতায় আনার জন্য আপিল করছে। যাক, আমার জিনিসটা খুবই ভালো লাগছে যে আমরা যেই একটা মানুষ সমাজের মধ্যে প্রতিনিয়ত মানুষকে হেল্প করতেছে বিভিন্ন মাধ্যমে, হের ক্রিয়েটিভিটি দেখে সেটা, তারা পর্যন্ত আমরা ছাড় দিই না। তাইলে বিজেপি কি প্রমাণ করতেছে? একমাত্র যারা বিজেপি করে তারাই কি হিন্দু? কখনো না। তাহলে সুশান্ত দাসের মতন যারা কি, তারা কি? সত্যি গর্বের বিষয় যে তিনি তৎক্ষণাৎ বিষয়টা দেখছে, দীক্ষা তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতেছে। আর আমি প্রশাসনের কাছে এমন সমগ্র যারা সচেতন নাগরিক মনে করেন আপনারা, হয়তো আমি বিশ্বাস আপনারা এই জিনিসটা খুব শীঘ্রই যাইবেন যে আইনের আওতা, আইনের সাথে হেরে কঠোর শাস্তি দেওয়া হোক। ধরেন এই ধরনের মন মানসিকতা থেকে অন্যরাও দূরে থাকে। এইবার প্রশ্ন হয়েছে, শুধু আল্লাহ কি বন্দে হাসতে গান্ডার উপর ভিত্তি করে হেরে কিরে আক্রমণ করা হইল। দেখেন, আপনারা দেখছেন বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় যারা এমন আছে তাদের কিছু যে ছাগলের 3 নম্বর বাচ্চা এদের কিছু লেলাই দেয় মানুষে, এদিকে একটা সমাজে উচ্ছৃঙ্খল সৃষ্টি করার জন্য, মানুষের ভিত্তিতে বিভেদ সৃষ্টি করার লেগে, মানুষের ভিত্তিতে আক্রমণাত্মক একটা আক্রোশ মনোভাব সৃষ্টি করার জন্য। আমার খুব দুঃখ হয় যে একজন কালাকার, সোনু মালাকার, সত্যি এটা আমাদের গর্বের বিষয়। রাজ্যে এবং রাজ্যের বাইরে সব জায়গায় যায় সেরা কি সুন্দরভাবে উপস্থাপন করে সেরা নিরহ অসহায় মানুষের পাশে দাঁড়াইতেছে। এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করা দরকার, এটা সাপোর্ট করা দরকার। গান কি হোক না হোক, আমিও তো প্রতিদিন সকালবেলা বিভিন্ন ভজন শুনি, আপনারা শুনেন। গানের ভিত্তি ভাই এটার ভিত্তি ধর্ম বুঝতে আছে। ইভেন একটা পর্যায়ে গেছে হেরে ফ্যান খুললে সেটা দেখার মধ্যে গেছে, হের এই পাবলিক প্লেসের ভিত্তি মাতার বাড়ি একটা পবিত্র জায়গার মধ্যে হেরে জবরদস্তি করে হের প্যান খুলতে পর্যন্ত চেষ্টা করছে। বিষয়টা বাব্বার আছে। তো সবার কাছে বিনীত অনুরোধ, আপনারা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন আর এটার প্রতিবাদ করেন, যাতে এই ধরনের কার্যকলাপ আমাদের রাজ্যে দ্বিতীয়বার ঘটতে না পারে। সবাইকে